জন্নতের পেলে সুখবর আহলে দাও শুনো জোর পাপের উপর আহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত নিয়ে। আপনারা যারাই সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাদের সবাইকে জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত দুই পর্বে দুইজন মহান খলিফার ব্যাপারে আলোচনা শুনেছি। আজকে ইনশাআল্লাহ ইসলামের যে তৃতীয় খলিফা হযরত সৈয়দুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যুন-নুরাইন বলা হয়, তো ওনার ব্যাপারে ইনশাআল্লাহুল কারীম আজকে আলোচনা শুনবো। আসুন এর পূর্বে দরুদে পাকের একটি আমরা ফজিলত শুনে নেই। হাদিসে পাকের মধ্যে এসেছে, সকল নবীদের সরদার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। অর্থাৎ, যে আপনার প্রতি দরুদ প্রেরণ করবে আমি তার প্রতি দরুদ প্রেরণ করব, এবং যে আপনার প্রতি সালাম প্রেরণ করবে আমি তার প্রতি সালাম প্রেরণ করব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কতই সুন্দর কথা যে নবী পাকের উপর যারা দরুদ ও সালাম পড়বে আল্লাহ তাআলা খুদ তার উপর দরুদ ও সালাম পাঠাবে। তো আমাদের এটা সৌভাগ্যের বিষয় যে আমরা নবী পাকের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। নবী পাক আমাদেরকে ওনার উম্মতের মধ্যে শামিল করেছেন। আল্লাহ তাআলা ওনাকে বেশি স্মরণ করার, বেশি বেশি দরুদ পড়ার, জিকির করার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাশাআল্লাহুল কারীম নাত খা সেটের মধ্যে উপস্থিত আছেনই আমাদের সজীব ভাই। তো ইনশাআল্লাহ নাত হবে, কালাম হবে, মানকাবাতে কারবালা হবে। গতকাল একটি প্রশ্ন করা হয়েছিল যে হযরত সৈয়দুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, ওনাকে কখন শহীদ করা হয়েছে? অনেকেই উত্তর দিয়েছেন, কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারেননি। ওনার যে শাহাদাত বার্ষিকী বা যে তারিখে ওনাকে শহীদ করা হয়েছে তা হচ্ছে পহেলা মুহররম। তো গত কিছুদিন আগে ওনার ইয়ৌমে শাহাদাত দিবস গিয়েছে। অনেকেই ওনার জন্য ইসালে সাবাব করেছেন, ফাতিহা খানি করেছেন। তো সঠিক উত্তর হচ্ছে পহেলা মুহররম। তো আজকেও একটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখা হচ্ছে, যেহেতু আজকের বিষয় হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হযরত সৈয়দুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার ওফাত দিবস কখন? হযরত সৈয়দুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস কখন? উনি কখন দুনিয়া থেকে পর্দা করেছেন, বিদায় নিয়েছেন? ইনশাআল্লাহুল কারীম যারা সঠিক উত্তর দিবেন তাদের নাম আমরা আগামীকাল ঘোষণা করব। তো আসুন দেরি না করে একটি কালাম আমরা সজীব ভাইয়ের কাছ থেকে শুনে নেই। এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় হযরত সৈয়দুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনশাআল্লাহুল কারীম ওনার শান ও মান শুনবো, ওনার জীবনী শুনবো, ওনার ধৈর্য শুনবো, ওনার যে উম্মতদেরকে একত্রিত করার যে প্রচেষ্টা ছিল সেটা শুনবো ইনশাআল্লাহ। এবং নবী পাকের যেহেতু উনি জামাতা ছিলেন, মাশাআল্লাহ যুন-নুরাইন বলা হয় ওনাকে, দুই নূরের অধিকারী। অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন শাহজাদিকে সৈয়দুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। ইনশাআল্লাহ ওনার সম্মান শুনবো, আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আসুন একটি কালাম শুনে আসি। জি। হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। तेरी नस्ले पाक में गए बच्चा बच्चा नूर का तू है ने नूर तेरा सब घराना नूर का। सल्लल्लाहु अलैका या वसल्लम अलैका या हबीब अल्लाह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। आमियो जाबो एकदिन सोनार मदीनाय आका। आमियो जाबो एकदिन सोनार मदीना पूरन হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা হবে তখন মনের সব যাতনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলব গিয়ে আমি মনের দুঃখ সে তাই। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলব গিয়ে আমি মনের দুঃখ সে তাই। মনের দুঃখ সে তাই। কাফেলা হাজিদের যখন দেখিয়া মিয়া কাফেলা হাজিদের যখন দেখিয়া আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনায়। আমিও যাব একদিন সোনার মদিনায় পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার দুলি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনার দুলি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি। মনের পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি আকা। মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছে নূরে মদিনা
যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তার তরে ওয়াজিব হয়েছে। যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফাত প্রিয় নবীর পেতে মদিনায়, শাফাত প্রিয় নবীর পেতে মদিনায়। চলো না চলো না সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনায়। পূরণ হবে আমার মনের বাসনা। সাল্লাল্লাহু আলাইহি হাবিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহবা ও আহলে বাইত। আবারও জানিয়ে দেয় যে আজকে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি করা হয়েছে তা হচ্ছে হযরত সৈয়দুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত তারিখে ওফাত গ্রহণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এটা আপনারা উত্তর দিতে থাকুন, ইনশাআল্লাহুল কারীম আমরা আগামীকাল সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। আজকে বিষয় রেখেছি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আমাদের কাউসার ভাইও চলে এসেছেন, মোবারকবাদ আপনাকে। শুনবো কাউসার ভাইয়ের কাছ থেকে শুরুতেই কিছু ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। জি হুজুর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ইসলামী হিজরি নববর্ষের জি প্রথম মাসে ইসলামের জন্য শিক্ষণীয় এবং ইসলামের জন্য ত্যাগের একটি উজ্জ্বল দৃষ্টান্তমূলক মাস, মহিমান্বিত মাস মুহররম মাসের মধ্যে জি। সর্বপ্রথম আর এমন এক হস্তির আলোচনা হচ্ছে যিনি ইসলামী জাহানের মুসলমানদের তৃতীয় খলিফা হিসেবে পরিচিত। সুবহানাল্লাহ। পাশাপাশি আজকে যে টপিকটা, ওনার নাম, ওনার অসংখ্য উপাধির মধ্যে যে উপাধিটাকে নির্ধারণ করা হয়েছে যুন্নুরাইন, জি, অর্থাৎ দুই নূরের অধিকারী। বেশক বেশক। হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য উপাধির মধ্যে অন্যতম এটা উপাধি হচ্ছে যে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেশক। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরশাদ করেন যে ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু ইরশাদ করেন। ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব যাকে ফেরেশতাদের মাঝেও তাকে যুন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যুন্নুরাইন বলার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে প্রথম যে কারণ, উলামায়ে কেরামগণ সকলেই এই ব্যাপারে একমত, সেটা হচ্ছে আল্লাহ পাকের প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দুইজন নূর, হায় হায় হায়, দুইজন শাহজাদিকে জি হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন। বেশক বেশক। যার কারণে হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বলা হয়। এখন এই জন্যই মনে পড়ে যায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বড় সুন্দর ইরশাদ করেন, জি, তেরি নসলি পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर का প্রমাণিত হয় আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম তো নূর, জি, নিঃসন্দেহে, এবং ওনার বংশধ হয়ে যারা এসেছেন সবাই নূরের অধিকারী, সবাই এক একটা নূর। জি জি। আর এর প্রসিদ্ধি, এর গ্রহণযোগ্যতা শুধুমাত্র আমাদের মধ্যে নয়, ফেরেশতাদের মধ্যে রয়েছে। বেশক বেশক। এই আকীদা শুধুমাত্র সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গণের ছিল না, ফেরেশতাদেরও ছিল। জি।
যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বংশের দুজন নূরের অধিকারী হওয়ার কারণে তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামকরণ করা হয় জুন্নুরাইন। সুবহানাল্লাহ। হুজুর, আমরাও যখন কোনো আশিক রসুল এবং সৈয়দ জাদাকে দেখি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মাশাআল্লাহ, অনেক সময় আমিরুল সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার দরবারেও বিভিন্ন দেশ থেকে, শাম দেশ থেকে, ইরাক, ইরান, বিভিন্ন জায়গা থেকে অনেক আওলাদের রসুলরা আসতেন, জিয়ারত করতেন। তো ওনাদের চেহারা দেখলে আমরা কত মানে নিজেকে মানে এটা চিন্তা করি যে ইনারা এত সুন্দর, এত নূরান্বিত চেহারা, তাহলে ওনারা কেমন হবে যারা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদী ছিলেন। আল্লাহু আকবার। হতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতা, ইনার কারামত তো অসংখ্য রয়েছেন। জি। এর মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া, সংক্ষিপ্ত একটি, হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার শাম দেশ অর্থাৎ সিরিয়াতে ছিলাম। একদিন আমি একটি আওয়াজ শুনলাম, কেউ চিৎকার করে বলল, আহ আফসোস, আমার জন্য জাহান্নাম, আমার জন্য জাহান্নাম। জি। আমি কিছুক্ষণ পর যখন এই আওয়াজটুকু খেয়াল করে একটা ব্যক্তিকে দেখে আমি বড় বিস্মিত হলাম, অবাক হলাম। সেই ব্যক্তিটির দুটি হাত কাটা ছিল, দুটি পা কাটা ছিল এবং উভয় চোখ অন্ধ ছিল। আল্লাহ আল্লাহ। এবং সে চিৎকার করে করে জবান দিয়ে বলছে, হায় আমার জন্য জাহান্নাম, আমার জন্য জাহান্নাম, হায় আফসোস। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে ব্যক্তি, তুমি এমন কেন এবং কি কারণে বলছো? সে রহস্যময় ব্যক্তি বলল, এ প্রশ্নকারী, আমার অবস্থা জিজ্ঞাসা করো না। আফসোস, আমি সেই দুর্ভাগাদের অন্তর্ভুক্ত যারা মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য ওনার মহান গৃহে প্রবেশ করেছে। আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ। আমি যখন তলোয়ার নিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে পৌঁছালাম, তখন ওনার সম্মানিতা স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সজোরে ধমকাতে লাগলো। জি। তার ধমকের আওয়াজ শুনে আমার ক্রোধ হলো, আল্লাহ পাকের পানা, মাআযাল্লাহ। আমি ক্রোধে বিবি সাহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে একটি চর মেরে দিলাম। যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখলেন, তখন তিনি আমার বিরুদ্ধে 4টি দোয়া করলেন। জি। আল্লাহ পাক তোমার দুটি পা কেটে দিক, আল্লাহ পাক তোমার দুটি হাত কেটে দিক, আল্লাহ তাআলা তোমার দুটি চোখকে অন্ধ করে দিক। জি। চতুর্থটি ছিল, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক্ষেপ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওই ব্যক্তি চিৎকার করে বলে উঠল, আর প্রথম যে 3টি দোয়া ছিল তা যে প্রমাণিত আপনার সামনেই এসেছি, এখন বাকি আছে জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করব। হায় হায় হায়। আর ওই ব্যক্তি যখন ওই বদদোয়া 4টা শুনলো, এরপরেই সে কিন্তু ভয়ে পালিয়ে গিয়েছে। এতে আমরা বুঝতে পারি সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের শান কেমন। জি, বেশক। ইনাদের জবানে যাই দোয়া করেছেন তাই কবুল হয়েছে, এবং এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এটা। বেশক বেশক। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের শানে যখন আমাদের কোনো আলোচনা, কোনো কথা আমরা যখন বলতে যাব, তখন আমাদের কি পরিমাণ চিন্তাধারা করা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। জি জি। যেখানে হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে ইরশাদ করেন, যিনি অলিকুল সম্রাট, যিনি গোসে আজম, যিনি সকল অলিদের সর্দার হওয়া সত্ত্বেও বলেছেন যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের যে ঘোড়ায় আরোহণ করতেন, ওই ঘোড়ার পায়ের যে ধুলো রয়েছে তার মর্যাদাও আমার থেকে বেশি। বেশক বেশক। তাহলে হুজুর রেখত ভাই একটু চিন্তা করেন, আমরা আল্লাহ পাকের পানা বর্তমানে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ নিয়ে যখন ওনাদের ব্যাপারে আমরা কথা বলি, তখন হাই আমাদের কথা কোন দিকে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে সতর্কতা, সাবধানতা, সেটা থেকে আমরা খুবই উদাসীন রয়েছি। এটা কেন হবে না? কারণ আল্লাহ পাক খুদ কোরআনে পাকে ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট।
তাহলে দেখুন যে আল্লাহর নবীর যে কোনো সাহাবীর ব্যাপারে, সেটা যেই হতে পারে, যে সাহাবী তো সাহাবী, একদিনের জন্য যদি কেউ ঈমানের চোখে নবী পাককে দেখে, এক সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য, এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, তাহলে সে হচ্ছে সাহাবী জাহিরিভাবে। তো দেখুন, যারা শুধু নিজের মানে ঈমান কবুল করে নাই, বরং নিজের সবকিছুকে লুটিয়ে দিয়েছে নবী পাকের কদমে, তাহলে ওই সকল সাহাবীদের ব্যাপারে আমরা অনেক সময় মাআযাল্লাহ এমন কটূক্তি করে থাকি, সাহাবীদের মধ্যে মানে বিভক্ত করে থাকি, হ্যাঁ, শান মান নিয়ে, ইনার শান অনেক উপরে, ইনার শান অনেক নিচে। তারপরে মাআযাল্লাহ অনেকে তো সাহাবীদের ব্যাপারে আস্তাগফিরুল্লাহ মানে অনেক এমন কথা বলে ফেলে যেগুলা ইসলাম থেকে বের করে দেওয়ার মতো। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ রাখা মানে হচ্ছে নিজের ঈমানকে নিয়ে খেলা করা, নিজের ঈমানকে নিয়ে টানাটানি করা, কুফর পর্যন্ত নিজেকে নিয়ে যাওয়া। তো এই জন্য সাহাবীদের ব্যাপারে কোনো বিদ্বেষ রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে একটু চিন্তা করি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। মাশাআল্লাহ, আমরা হুজুর সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধির ব্যাপারে শুনেছি, এবং ইনার সম্মান নিয়ে যে মানে টানাটানি করার চেষ্টা করেছে, তার কেমন আপনার পরিণতি হয়েছে সেটাও শুনেছি। তো হুজুর আরও অনেক দিক আছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেদিকেও আমরা একটু দৃষ্টিপাত দিব ইনশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ। হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নূরাইন বলার ক্ষেত্রে প্রথম কারণ তো এটা হচ্ছে যে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের দুইজন শাহজাদির সাথে বিবাহ আবদ্ধ হওয়ার কারণে। উলামায়ে কেরামগণ দ্বিতীয় কারণ ব্যাখ্যা করেন, হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শান যে রোজ কিয়ামতে যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবেন, তখন তার সংবর্ধনায় জান্নাতে দুটি নূর ঝলমল করবে। সুবহানাল্লাহ। এই কারণে তাকে জুন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে জান্নাতি, জি। অথচ নিঃসন্দেহে জান্নাতি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া যদি আমরা শুনি, যখনই কোনো কবরের আলোচনা হতো তখনই হতো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হারে কান্না করতেন। কান্না করতে করতে এক সময় ওনার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত। তখন ওনার সাথীরা ওনাকে জিজ্ঞাসা করত, যখন জাহান্নামের বয়ান করা হয়, হাসরের বয়ান করা হয়, তখন আমি ততটা কান্না করেন না যতটা না আপনি কবরের ভয়ে আপনি কান্না করেন। তখন বলল যে কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। তা আমরা যদি চিন্তা করি, যিনি দুই নূরের অধিকারী ছিলেন, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন, এবং এমন এসেছে হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইবার হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও আখিরাতের ব্যাপারে কেমন ফিকির ওনাদের ছিল, কবরের ব্যাপারে ভয় ওনাদের অন্তরে কিভাবে প্রকম্পিত হতো, আল্লাহ পাকের পানা। আর যদি আমরা আমাদেরকে দেখি, আমাদের অবস্থানকে দেখি, কবরস্থানে তো আমরাও যাই, কবরের অসংখ্য আলোচনা আমরাও শ্রবণ করি, অনেক বয়ান আমরা শ্রবণ করে থাকি, কিন্তু আল্লাহ পাকের পানা আজ আমাদের কল্প এতটাই মৃত হয়ে গিয়েছে, কবরের ভয়ে আমাদের চোখের পানি আর আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের যেই আখলাক আমল এগুলোকে অনুসরণ করার তৌফিক দান করুন। কেননা নিঃসন্দেহে সকল সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। জি, বেশক, নিঃসন্দেহে বেশক। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই নূরের অধিকারী জুন্নুরাইন উপাধি দেওয়ার তৃতীয় যে কারণ, হযরতে আবু হুসাইন কাজবিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহৎ অভ্যাস ছিল যে তিনি ভিতরের নামাজে সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 30 পারা 3 রাকাতের মধ্যে উনি সম্পূর্ণ তেলাওয়াত করতেন। যেহেতু কোরআন ও নূর, আর রাতের কিয়াম অর্থাৎ রাতের নামাজ পড়াটাও নূর। হতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুটি নূরকে একত্রিত করতেন, এ কারণেও তাকে জুন্নুরাইন বলা হয়। 3 রাকাতে 30 পারা খতম করে দেয়া। আর আমরা 3 আয়াত বিশিষ্ট সূরা পড়তে কষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা যদি জিনিসটাকে আমরা যদি একটু আসলে শুনতে যতটুকু সহজ মনে হচ্ছে, অনেক কঠিন এটা। বলতে যতটুকু সহজ মনে হচ্ছে, আদৌ দাঁড়িয়ে বসে নয়। আল্লাহু আকবার। 3 রাকাত নামাজের মধ্যে
30 পারা মুখস্থ, আর আমরা দেখে দেখে পড়তে পারছি না। হ্যাঁ, সামান্য ইমাম সাহেব যদি 10-15 আয়াতের একটা সূরা শুরু করে দেয়, অনেকের অধৈর্য হয়ে যায় বা মনে মনে তো আমরা অনেক আয়াত ওনার জন্য হয়ে যায়। অনেক সময় ওনার ব্যাপারে বিভিন্ন উদাহরণ চলে আসে যে কেন তাড়াতাড়ি শেষ হচ্ছে না, কেমন নিয়ে আসতেছে না। আমরা যে একটু চিন্তা করি না, আমরা বসে বসে এক পারা কোরআনে পাকের তেলাওয়াত করা, ওইটুকু অভ্যাস। আমরা বিতিরের নামাজ 3 রাকাত দাঁড়িয়ে যে ধৈর্যের যে কথা, সময়টা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, আমরা বলতে বলতে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু হাকিকতে তা নয়। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানুল্লাহর এমন মর্যাদা কেন হবেন না? ওনাদের কোরবানির দিকে দেখি, ওনাদের ত্যাগের দিকে দেখি, ওনাদের আখিরাতের ব্যাপারে ফিকিরের দিকে দেখি, ওনাদের আমলের দিকে দেখি, ওনাদের নামাজের প্রতি মহব্বতের দিকে দেখি, ওনাদের কোরআন পাকের তেলাওয়াতের দিকে দেখি। এমনকি আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ছোট থেকে ছোট সুন্নত মুবারক, সকল সুন্নত মুবারাকা এমনকি মুস্তাহাব আমল পর্যন্ত ওনারা ছাড়তেন। একটি বার যদি কখনো কিছু দেখেছেন, সেটার উপর আমল অটল রেখেছেন। একবার একটি মসজিদের বাহিরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা ওয়াকিয়া সারমর্ম এভাবে আসছে যে ওযু করলেন, ওযু করার পরে উনি মাংস খেয়ে, ছাগলের মাংস খেয়ে তাজা আর ওযু করেননি, 2 রাকাত নামাজ আদায় করেছেন। এখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ জিজ্ঞাসা করলো, ও মুস্কি হেসেছিলেন। তো জিজ্ঞাসা করা হলো, আপনি এমনটা কেন করেছেন? আগে তো কখনো দেখিনি। তখন বলল, আমি একবার আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কাজটি করতে দেখেছি। সুবহানাল্লাহ। এখানে বসে ওযু করার পর মুস্কি হাসতে দেখেছি। তাহলে ওই স্থানে কখনো ওযু করার পর যে মুস্কি হাসা, সেই স্মৃতিটুকু পর্যন্ত, সেই আমলটুকু পর্যন্ত ওনাদের জীবনের মধ্যে প্রতিস্থাপন করেছি। আর যেগুলো আমাদের জন্য বাধ্যবাধকতা, যেগুলো সুন্নত রয়েছে, দাইমি সুন্নত রয়েছে, আজ আমাদের যে চেহারার মধ্যে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব রয়েছে, আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সুন্নত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। অসংখ্য সুন্নত আমরা ছেড়ে দিচ্ছি। এমনকি নামাজের মধ্যেও আমরা ধীরে ধীরে সুন্নতগুলোকে কমিয়ে সময়টুকুকে সেভ করার চেষ্টা করছি। আমাদের হায়াতের যেটুকু বাজেট আমরা চিন্তা করি, সময়ের যে গুরুত্ব, সময়ের গুরুত্বটা বুঝতে গিয়ে আমরা দুনিয়াবি অন্য সকল কিছুকে প্রাধান্য দিতে গিয়ে মুস্তাহাব থেকে সময় বাঁচাচ্ছি, চলে যাচ্ছি। আমরা সুন্নতে জায়দা ছেড়ে দিয়ে আমরা কি করছি? সময় বাঁচাচ্ছি। ধীরে ধীরে আমাদের আখলাকের মধ্যে যখন থেকে সুন্নত থেকে আমরা দূরে সরে যাচ্ছি, তখন থেকে কিন্তু আমাদের জিন্দেগির মধ্যে বিভিন্ন কালো ছায়া, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন মুসিবত, বিভিন্ন প্রবলেম আমাদের মধ্যে শুরু হয়েছে। আমাদের মধ্যে যে মুসলমানের যে বেসিক আখলাক হওয়া উচিত, মুসলমান বলতে তখনকার যারা কি ছিল, অমুসলিম ছিল, তারাও মুসলমানদের যেই পরিচয় চিনত, যেই আইডেন্টিফিকেশনের মাধ্যমে চিনতে পারতো, ওই আইডেন্টিফিকেশনগুলো, ওই নিদর্শনগুলো আজ আমাদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসলে অনেকে বলেন ওনারা তো সাহাবী ছিল, আমরা ওই ক্যাটাগরির কীভাবে হব? ঠিক আছে, ওইভাবে হতে পারবো না, ওনাদের যাররা পরিমাণও আমরা হতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি, যেটা দাওয়াত ইসলামী আমাদেরকে প্রতিটা ক্ষেত্রেই শিখাচ্ছে। আমরা তো আল্লাহ রসুলের অনেকগুলো সুন্নতকে আমরা তাজা করতে পারি, যেটা দাওয়াত ইসলামী করে দেখাচ্ছে। তো আমরা যদি আস্তে আস্তে 1টা 2টা 3টা 4টা এভাবে যদি আমাদের জীবনে কয়েকটা সুন্নতকে নিয়ে আসি, দেখবেন ইনশাআল্লাহ আমাদের জীবন আস্তে আস্তে পরিবর্তন হবে, নবী পাকের মহব্বত অন্তরে সৃষ্টি হবে এবং নবী পাকের দয়াও আমাদের নসিব হবে। আল্লাহ করিম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইবাদতের ব্যাপারে আমরা শুনলাম, ওনার আখলাকের ব্যাপারে শুনলাম, সুন্নাতের প্রতি মহব্বতের ব্যাপারে আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকেও এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে, হযরত সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ওফাত লাভ করেন, কখন দুনিয়া থেকে বিদায় নেন? তো এই তারিখটা আপনাদেরকে জানাতে হবে। ইনশাআল্লাহ আপনাদের উত্তরগুলো আগামীকাল ঘোষণা করা হবে। আসুন অনুষ্ঠানে একটি প্যাকেজ আমরা শামিল করি, যে প্যাকেজের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে আমরা জানতে পারি। আসুন এই প্যাকেজটা আমরা দেখে আসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহুর মস্তক মুবারক যখন নিয়ে যাচ্ছিল তখন একটি কারামত প্রকাশ হয়েছিল। সেই কারামত সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। কুলাঙ্গার ইয়াজিদের নরপিশাচ সৈন্যরা কারবালার শহীদদের মস্তক মুবারক সমূহ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে তারা এক স্থানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল। হজরতে সাইয়্যিদুনা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি তাআলা আলাই লিখেছেন, বিশ্রাম নিয়ে তারা খেজুরের শরবত পান করছিল। অন্য এক বর্ণনাতে এসেছে তখন তারা মদ পান করছিল। এই মুহূর্তে একটি লোহার কলম আবির্ভূত হয়ে রক্ত দিয়ে একটি ছন্দ লিখল, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীরা কি কখনো এই আশা পোষণ করতে পারে যে কিয়ামতের দিন তার নানা যান তাদের পক্ষে সুপারিশ করবেন? অপর বর্ণনায় আছে, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের 300 বছর পূর্বেই এই ছন্দটি একটি পাথরে লিখিত পাওয়া গিয়েছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ঘটনা থেকেও একটি কারামত শ্রবণ করতে পেরেছি। এর থেকেও জানা গেল যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের সাথে কষ্টদায়কমূলক আচরণ করবে, তাদেরকে কষ্ট দিবে, তারা কি আশা করতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করবে? আসুন আমরা আহলে বায়াতদের প্রতি ভালোবাসা পোষণ করি, আহলে বায়াতের প্রতি সম্মান প্রদর্শন করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। মাশাআল্লাহুল কারীম, খুবই সুন্দর একটি কারামতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করার তৌফিক দান করুক। এখানেও অনেক শিক্ষা আছে। আহলে বাইতকে মহব্বত অবশ্যই করতে হবে, সেই সাথে সমস্ত সাহাবীদেরকে মহব্বত করতে হবে। আহলে বাইতের মর্যাদা যেমন কম নয় কোনো অংশে, ঠিক তেমনি কোনো সাহাবায়ে কেরামের মর্যাদা শান ও মানও কোনো অংশে কম নয়। আল্লাহ পাক আমাদেরকে বাস যেভাবে আল্লাহ তাআলা চায়, যেভাবে আল্লাহ রসুল চায় সেভাবে চলার, সেই আকীদা পোষণ করার তৌফিক আমাদেরকে দান করুক। অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো আমরা অনুষ্ঠানে শামিল করি। বলছিলাম ঢাকা বিভাগ, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। ওই আপনার চ্যানেলটা সবসময় দেখি তো খুব ভালো লাগে, দোয়া করি না আমাদের জন্য, আমরা দোয়া করি, ভালো থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। জি, পরবর্তী কল। আমি শেখপুর নীলফামারী থেকে বলতেছি, নোমান বিন রাক্তারি। আমি একটি কালাম শুনতে চাই। আমার হুসেন তোমায় সালাম। মাশাআল্লাহ, মেরে হুসাইন তুঝে সালাম। এটা বাংলা হুজুর? বাংলা নাই না? ইনশাআল্লাহ উর্দু শুনবো ইনশাআল্লাহ আমরা। ঠিক আছে, কয়েক আশার আপনি দেখে নেন। জি, পরবর্তী কল। এটা নাটোর জেলা লালপুর থানা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। আমরা মাদ্রাসায় প্রতিনিয়ত দেখি। মাশাআল্লাহ, প্রতিনিয়ত দেখেন, আরও দেখবেন এবং অন্যকেও দেখার দাওয়াত প্রদান করবেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়াজিদ। আমি পঞ্চগড় কেবাড়পাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলা দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি মান খাবার শুনতে চাই। আমার আত্মা জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার আত্মার জিন্দাবাদ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। নেক্সট কল। ঢাকা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। আমি সবসময় মাদানী চ্যানেল বেশিরভাগই দেখি, রোজা বা রোজা ছাড়াই। মাদানী চ্যানেল অনেক পছন্দ। আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, রমজানেও দেখেন, রমজানের পরেও দেখেন, এটা বলছেন মনে হয়। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। এভাবে দেখতে থাকবেন, পরিবারের সবাইকে দাওয়াত দিবেন দেখার এবং অন্যকেও উৎসাহ দিবেন। জি, আমি দিনাজপুর জেলা থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। আচ্ছা, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সাড়া দাও না। মাশাআল্লাহ,
তো আমরা শোনার চেষ্টা করব, অনেকগুলো কালাম এসেছে ইনশাআল্লাহ শুনবো। ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিফ ভাই বিবারিয়া থেকে। উনি বলছেন অনেক ভালো লাগছে, দোয়া করবেন আমার মায়ের জন্য এবং মুর্শিদ আত্মারের জন্য। আল্লাহ পাক আপনার মাকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক এবং সৈয়দি আমির আহলুস সুন্নাত দামাত বরকাতুল আলিয়াকে নেক হায়াত, সুস্থ হায়াত নসিব করুক। মেহেদি হাসান ভাই পঞ্চগড় থেকে আছেন, জাকির ভাই আছেন, মাসুদ ভাই আছেন, অনেকে আছেন। আল্লাহ করিম আমাদের সবাইকে সুস্থতার সাথে আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করুক। অনুষ্ঠান চলছিল ফাইজানে সাহাবা ও আহলে বাইত, আলোচনা চলছিল যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও অনেক দিক ওনার সম্পর্কে আছে, আসুন ইনশাআল্লাহ আমরা সেগুলোর দিকে যাব। মাশাআল্লাহ, হযরতে সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখনই আসে, জি, তখনই আমাদের সকলের কাছে সুপরিচিত, সবচেয়ে সকল মুসলমানদের মধ্যে যে গুণটি সবার সামনে স্মরণে চলে আসে, জি, আর তা হচ্ছে লজ্জা। জি, লজ্জাশীলতা। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিসে মুবারাকা সারমর্ম, নিশ্চয়ই প্রত্যেক দিনের একটি বিশেষ চরিত্র আছে, জি, আর ইসলামের চরিত্র হচ্ছে লজ্জা। আমরা চিন্তা করি পুরো দিন, পুরো ইসলামের চরিত্রই হচ্ছে, আর সেটা প্রকাশিত হয় চরিত্র, যেটা আমরা ক্যারেক্টার, যেটার মধ্যে আমরা প্রকাশ পাই ইসলাম, সেটা হচ্ছে লজ্জা। আর এই ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লজ্জা ঈমানের অঙ্গ। জি। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করি কার জবানে সকল উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল উপাধি দান করা হয়েছে। আর অপর জায়গায় বলা হচ্ছে ইসলামের চরিত্রই হচ্ছে লজ্জা। জি। আর এই গুণটির মধ্যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থান দেওয়া হয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে বলেন, আমি বদ্ধ কামরায় যখন গোসল করি তখনও আল্লাহ পাকের প্রতি লজ্জার কারণে সংকুচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি চিন্তা করি বিষয়টা আসলে মনে হচ্ছে যেন খুব একটা সাধারণ একটা বিষয়, এখন তো লজ্জা উঠেই গেছে, হয়ে যাওয়া আসলে সাধারণ বিষয় নয়। আর বর্তমান এই সমাজের জন্য একেবারে সম্পূর্ণ অসাধারণ একটা বিষয়। যদি আমরা চিন্তা করে দেখি, যেখানে বলা হচ্ছে ইনসান তো ইনসান, ফেরেশতাদেরকে লজ্জা করত, জি, ফেরেশতারাও লজ্জা করত। হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জার বিষয়টা এতটুকু কি ছিল, মশহুর ছিল, সুপরিচিত ছিল। কিন্তু আজ আমাদের চরিত্র, আমাদের আখলাক, হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মহব্বতকারী রয়েছি, সাহাবায়ে কেরামের যারা ভালোবাসার দাবিকারী রয়েছি, আমরা যদি চিন্তা করি আজকে আমাদের লজ্জার অবস্থা কোথায়? আমরাও লজ্জা করি। কোথায় লজ্জা করি? যেখানে আমাদের লজ্জা করা উচিত নয়। জি। আমরা লজ্জা করি না সেখানে যেখানে আমাদের লজ্জা করা উচিত। জি। আজকে আমাদের চরিত্র সম্পূর্ণ বিপরীত স্রোতের দিকে চলে গিয়েছে। আমাদের লজ্জা করা উচিত নয় কোথায়? আমাদের লজ্জা করা উচিত নয় নেকির করার কাজে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার কাজে, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর পাবন্দী হওয়ার কাজে, আমল করার ক্ষেত্রে। জি। হ্যাঁ, আজ আমাদের দাড়ি এক মুষ্টি রাখতে পারছি না কেন? লজ্জার কারণে। লজ্জা লাগে, সমাজকে লজ্জা করে, আত্মীয়কে লজ্জা। আজকে যদি বলা হয় ইমামা শরীফ পড়ার ক্ষেত্রে লজ্জা, আজকে যদি বলা হয় সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করি, লজ্জা। আফসোসের বিষয়, এই লজ্জা পাওয়াটাই বড় লজ্জার বিষয়। জি, লজ্জা, খুব সুন্দর কথা বলছেন। লজ্জা পাওয়াটাই এই অবস্থার মধ্যে আমরা, আল্লাহু আকবার, আমরা আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের গোলাম রয়েছি। হ্যাঁ, আমরা যদি লজ্জাশীল বলা হচ্ছে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের লজ্জা তার থেকে অনেক বেশি বেশি। জি। সকল গুণাবলীর ক্ষেত্রে যারা আমরা দেখি মধ্যে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি গুণাবলীর অধিকারী ছিল আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা। তেমনইভাবে আমরা সৌন্দর্যের দিকে দেখি, স্মার্টনেস যেটা আমরা বলি না, সমাজের মধ্যে আমাকে স্মার্ট থাকতে হবে, ফ্যাশনেবল হতে হবে না, তো আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি স্মার্ট আমরা কি কল্পনাও করতে পারি?
হ্যাঁ, আর সেই স্মার্টনেস, সেই তরিকা, সেই সৌন্দর্যগুলো আল্লাহ পাকের পানা আজ আমাদের কাছে লজ্জার কারণ হচ্ছে। বেশক বেশক। এটা এখন তো কেমন হুজুর- নির্লজ্জতার কথা। এখন তো হুজুর যারা এরকম আমার আপনার মতো মৌলানা সাহেব হিসেবে হয়ে ঘুরে বেড়ায়, মৌলবী হয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে ব্যাকডেটেড বলা হয়, যে আমরা দুনিয়ার সাথে আমাদের কোনো ইয়া নাই, সম্পর্ক নাই, আমরা মানে দুনিয়া থেকে বিমুখ, এই জন্য আমরা এগুলো পড়ছি। আসলে কি আমরা মানে দুনিয়ার বিমুখ তো অবশ্যই হতে হবে, কিন্তু দুনিয়া বিমুখ বলতে যারা বুঝাচ্ছে, যেটা বোঝানো হচ্ছে যে আমাদের মানে কোনো সংসারের পরোয়া নেই, সমাজের পরোয়া নেই, আসলে কি আমাদের নাই? এটার দ্বারাই আমরা নিজেদেরকে সংজ্ঞায়িত করতে পারি হুজুর যে জি। আমরা ইসলাম থেকে কত দূরে চলে গিয়েছি না। মানে আজ মুসলমান দাবি করছি, আল্লাহ পাকের বান্দা দাবি করছি, জি। আল্লাহ পাকের প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত দাবি করছি, আমরা আজকে ইসলামের নামাজও আদায় করছি, কোরআন তেলাওয়াতও করছি, কিন্তু আজ ইসলামী নীতিকথা কয়ে আমরা ব্যাকডেটেড বলছি। আল্লাহ পাকের প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের পদ্ধতি তরিকাকে আমরা ব্যাকডেটেড বলছি। তাহলে ইসলাম কি আপডেটেড? ইসলাম কি এখন উৎপন্ন হয়েছে? আমি মুসলমান হয়েছি, ইসলাম আমার কাছে কি এখন এসেছে? আমরা যদি ব্যাকডেটেড বলতে যদি প্রিভিয়াস কোনো কিছু বুঝাই, অতীতের কোনো কিছুকে বুঝাই, তাহলে আমাদের কাছে বাকি সব কিছু তো অতীত থেকে আমরা এসেছি। জি জি জি। আমরা যেখানে ইসলামকে মানবো, তেমনইভাবে ইসলাম তখন যেভাবে করে আমাদের উপর নাজিল হয়েছে, যেভাবে করে হয়েছে, যে আদর্শ, যে প্র্যাকটিক্যাল শিক্ষা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তখন দেখিয়ে দিয়েছেন, সেটা ব্যাকডেটেড নয়, সেটা কিয়ামত পর্যন্ত আপডেটেড। বেশক বেশক। আর এটাই হচ্ছে আমাদের সর্বোত্তম পদ্ধতি এবং আমাদের জন্য তরিকা। আর এখনকার উন্নত চিকিৎসা বা সায়েন্স যেটা আছে, সেটা তো আমার নবী পাকের জীবনীকে রিসার্চ করছে, যে নবী পাক কি করেছে সেগুলো এখন কাজে লাগতেছে। এখনো সম্পূর্ণ করতে পারেনি, হ্যাঁ। এখনো চেষ্টা করে যাচ্ছে। জি জি জি। না, এখনো আমরা তাহলে সেগুলাই যদি ব্যাকডেটেড হতো, তাহলে এখন কেন রিসার্চ করা হচ্ছে? রিসেন্টলি এখনো যদি দেখি না, এখনো যেগুলো আবিষ্কার করছে আজ 2024-25 সাল, আমরা দেখি না, এই সময়ে দেখি যেগুলো আবিষ্কার করছে, যা 1450 বছর আগে আবিষ্কার করে গিয়েছেন, বলে গিয়েছেন কিয়ামত পর্যন্ত যেগুলো আবিষ্কৃত হবে, সেগুলো দেখা যাবে আমরা সেই অবস্থানে গিয়েই পৌঁছাতে হবে। আসলে সবাই বলে হুজুর আমি আমার নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাতকে গ্রহণ করতে রাজি না। এটা হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে লজ্জা, যেটা বলছেন আপনি। আজকে আমরা লজ্জা করি, আমার বন্ধু ধরেন একটা ফ্যাশনেবল ড্রেস পরলো, আমার কাছে নাই, আমি চিন্তা করি আমি এই ফাংশনটা কীভাবে যাবে, আমার কাছে তো এরকম পোশাক নেই। অথচ আমি চিন্তা করছি না যে আমার নবী পাকের সুন্নতের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় ফ্যাশন, সবচেয়ে বড় আপনার মডার্নাইজ যেটাই বলেন। তো এই ক্ষেত্রে আমাদের আসলে লজ্জা ভাঙা উচিত। আসলে সুন্নাতের উপর আমল করা একটু কষ্ট হবে, যেহেতু আমাদের ছোট থেকে এটার প্রশিক্ষণ ছিল না। যদি ছোট থেকে প্রশিক্ষণ থাকতো, পরিবার থেকে এটার তরবিয়ত থাকতো, তাহলে হয়তো বা আজকে আমরা এই লজ্জার সম্মুখীন হতাম না। যেহেতু আপনিও হয়তো বা ফেস করেছেন, আমিও ফেস করেছি, যখন আমরা নতুন নতুন এগুলোর অভ্যস্ত হচ্ছিলাম, তখন আমাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। আকাশের মধ্যে মেঘ যখন ছেয়ে থাকে, জি, তখন সূর্য দেখা যায় না। জি। তো আমরা আকাশের এই অন্ধকারের জন্য কি বলবো সূর্য নেই? আল্লাহ আল্লাহ। আমরা কি সূর্যকে স্বীকার করতে পারবো? সত্য তো সত্য। জি। আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত, এটা হতে পারে আমাদের কাছে এটা চর্চা নেই, কিন্তু এটা অস্বীকার করার, এটাকে ব্যাকডেটেড করার, কিংবা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। এটাই আমাদের কাছে চিরন্তন সত্য। আর আমাদের কাজই হচ্ছে ইলমে দিন অর্জন করা এবং সেটা অনুসন্ধান করা। আজ সবচেয়ে আরেকটি বড় কারণ হচ্ছে ইলমে দিন থেকে দূরে আমরা। হ্যাঁ, আমরা রিসার্চ করি, দুনিয়ায় অনেক কিছু রিসার্চ করি। অনেকে দেখা যায় বর্তমানে তো ফ্যাশনের উপরে কি করা হচ্ছে, রিসার্চ করা হচ্ছে, পিএইচডি করা হচ্ছে। হ্যাঁ, তো যেখানে দুনিয়াবি এই ফ্যাশনের উপর আবার যেটা চেঞ্জ হয়, এমন ফ্যাশনের উপর কি করা হচ্ছে, পিএইচডি করা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে এখন তো দ্রুত চেঞ্জ হচ্ছে। আমাদের রুচিবোধ দ্রুত চেঞ্জ হচ্ছে। আল্লাহ পাকের দয়ায় মুসলমানদের রুচিবোধ 1450 বছর আগে আশিকে রাসূলের গোলামে মুস্তাফার যেমন ছিল এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা পরিবর্তন হয়নি, হবেও না। জি জি। আমরা ওটার উপর রিসার্চ করছি, যেটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আর আমরা লজ্জা কোথায় করি? আমরা লজ্জা করি নেকির কাজে, আর লজ্জা নাই কোথায়? নির্লজ্জ কোথায় আমরা? যেখানে আমাদের লজ্জা থাকা উচিত গুনাহের কাজে, বেহায়াপনার কাজে। আর যদি আমরা আমাদের পরিবারের মধ্যে দেখি, হচ্ছে আমাদের সমাজের মধ্যে সন্তান মা বাবার সাথে বসে মা বাবার সামনে বেহায়াপনা করছে। আজ যদি আমরা সমাজের চিত্রকে দেখি না, আল্লাহ পাকের পানা, আজ মুসলমানের ঘরে
বিভিন্ন অনুষ্ঠানের নামে আজ গার্ডিয়ানদের সামনে, মা বাবার সামনে ওপেনলি বেহায়াপনা করছে, আর এটা সম্পূর্ণ সহযোগিতা অভিভাবকরা করে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, আজকে আমরা আমাদের নির্লজ্জতার অবস্থান আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? জি, হ্যাঁ, বেহায়াপনাকে আমাদের ক্যারেক্টার বানিয়েছে, যেখানে বলা হচ্ছে দেখি ইসলামের চরিত্রই হচ্ছে লজ্জা, আর আজকে আমাদের চরিত্রের নির্লজ্জতা। তাহলে আমরা কি চরিত্র আছে না চরিত্রহীন হয়ে গেলাম? জি, আজকে আমরা নিজেদের দিকে একটু তাকাই। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এমনি এমনি মানদণ্ড হয়নি, এমনি এমনি ইনাদেরকে অনুসরণীয় অনুকরণীয় বলা হয়নি। জি, ইনাদের প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে, প্রত্যেকটা আচরণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা করি, রিচার্জ করি, আমাদের আসলে রিচার্জ করা উচিত ওনাদেরকে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদের ক্ষেত্রে। ইনারা কেমন ছিল, আর আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের শানে ইনাদের মহব্বত ভালোবাসার পরিমাপ কেমন ছিল। জি, আজকে আমাদের রিসার্চ করার কথা হচ্ছে ওই ক্ষেত্রে। আজকে আমরা রিসার্চ করছি যে সাহাবায়ে কেরাম কোনটা বড় হবে, কে ছোট হবে, ওনাদের মধ্যে কি হয়েছিল, কাকে তাচ্ছিল্য করা যাবে, কাকে উঁচু মানে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আমাদের রিসার্চ উল্টো পথে চলে যাচ্ছে, মুসলমানকে আজকে মিসগাইড করা হচ্ছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সেই চরিত্র, সেই উত্তম আদর্শ আমাদের জীবনে না আসার জন্য ওখান থেকে যেন আমরা কি হয়ে যাই, বিমুখ হয়ে যাই। আজকে আমাদেরকে অন্যদিকে ওনাদের নাম দিয়ে এত উঁচু শান মান সম্পৃক্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ওনাদের দোহাই দিয়ে আমাদেরকে কি করা হচ্ছে, মিসগাইড করা হচ্ছে। আজকে আসলে আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত। স্বয়ং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল্যাণ 4টি জিনিসের মধ্যে রয়েছে। জি, 1, নফল নামাজ পড়ে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা প্রকাশ করার মধ্যে। 2, আল্লাহ পাকের বিধানসমূহের উপর ধৈর্য ধারণ করার মধ্যে। 3, আল্লাহ পাকের তাকদীর ভাগ্যলিপি এর উপর সন্তুষ্ট থাকার মধ্যে। 4, আল্লাহ পাক দেখছেন, এই কারণেই তার প্রতি লজ্জা করার। আল্লাহ আল্লাহ, হাই, আমাদের ঈমান তো এটা, আর আমাদের আকীদাও এটা। প্রত্যেক মুসলমান নিঃসন্দেহে এটা স্বীকার করতে হবে, স্বীকার করছে জি, যে আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা দেখছেন। আচ্ছা, আমি সহ আমাদের মধ্যে যদি এই উপলব্ধিটা চলে আসে, তাহলে লজ্জাহীন কাজ, নির্লজ্জমূলক কাজ আমাদের দ্বারা কখনোই সম্পন্ন হবে না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ইনাদের আখলাক, ইনাদের আচরণ বলা হচ্ছে প্রত্যেক উম্মতের কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, জি, যা অন্যান্য বৈশিষ্ট্যের উপর প্রাধান্য লাভ করে। ইসলামের সেই বৈশিষ্ট্য হলো লজ্জা। বেশক, এই কারণে যে লজ্জা এমন একটি চরিত্র যা নৈতিক গুণাবলীর পরিপূর্ণতা, ঈমানের দৃঢ়তার কারণ এবং অন্যতম নিদর্শন। লজ্জাশীল পরিবেশ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে, জি, আর লজ্জাহীন পরিবেশ ভুল পথে আমাদেরকে পরিচালিত করে। আজকে যদি আমরা মডার্ন নাম দিয়ে আজকে আমরা যে সকল লজ্জাহীন কাজ আমাদের পরিবারে, আমাদের সমাজের মধ্যে আমরা আসলে বলতেই যেটা লজ্জা লাগে, আসলে হাকিকতে আমরা যখন দাওয়াত ইসলামের মিঠা মহল পাওয়ার আগে অনেকগুলো বিষয়, অনেকগুলো নিউজ, অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনেও আসছে, হয়তো এখনও আসতেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এমন কিছু পরিবার যেখানে মা, বাবা, স্ত্রী, সন্তান, ইনাদের মধ্যেই লজ্জার যে বিষয়টা সেটা নেই, বাহিরে তো নেই। জি, হ্যাঁ, মা, স্ত্রী, সন্তান, যেটুকু আমাদের সীমা রাখা উচিত সেটা আমাদের মধ্যে নেই। আজকে স্বাধীনতার নামে লজ্জাহীনতা, নির্লজ্জতা, বেহায়াপনা, হ্যাঁ, এটা উন্মুক্ত করে বেড়াচ্ছে। এক্ষেত্রে কোনো লজ্জা লাগছে না। আমি রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছি, আমি বেহায়াপনা করছি, এতে লজ্জা নেই। কিন্তু আমি ইমামা পরে সুন্নত সাজিয়ে কাউকে নেকের দাওয়াত দিব, এটার মধ্যেই লজ্জা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে লজ্জাশীল ছিলেন, যেভাবে নেককার ছিলেন, যেভাবে নামাজের ব্যাপারে ওনার মানে আগ্রহ ছিল, কোরআনে পাকের প্রতি আগ্রহ ছিল, ওনাকে জামিউল কোরআনও বলা হয়। কোরআনকে উনি সংকলন করেছিলেন, জমা করেছিলেন এবং সেগুলো বিভিন্ন শহরে উনি পাঠিয়েছিলেন। এবং ওনার একটা অভ্যাস ছিল যে মাশাআল্লাহ উনি অনেক সদকা করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি ইসলামের জন্য দান করতেন, ইসলামের জন্য ত্যাগ দিতেন।
এবং উনি খলিফা থাকাকালীনও জনগণের সেবা করেছেন, নিজের যারা প্রজা ছিল তাদের সেবা করেছেন এবং ইসলামের জন্য লুটিয়ে দিয়েছেন। এই জন্যই তো আমরা অনেক সময় বলি গনি বলা হয় ওনাকে। তো এই জন্যই তো আমরা বলি যে আমাদেরকে হে আল্লাহ তুমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৌলত দাও, যে দৌলত আমরা দিয়ে নিজেরও উপকার লাভ করতে পারবো এবং ইসলামের জন্য আমরা বিলিয়ে দিতে পারবো। তো এই জন্য দোয়া করার সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৌলত আমাদের চাওয়া উচিত। কেননা অনেকে তো দৌলতশীল হয়, দৌলতবান হয়, সম্পদশালী হয়, অনেকে অর্থবান বিত্তবান হয়, অনেক আছে দুনিয়ার মধ্যে এখন, কিন্তু কয়জন ইসলামের জন্য লুটাতে পারছে, কয়জন ইসলামের জন্য দিতে পারছে? তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কখনো ইসলামের জন্য কার্পণ্যবোধ করেন নাই। যখন যেরকম অর্ডার এসেছে ইসলামের জন্য উনি সব কিছু মিলিয়ে দিয়েছেন। হুজুর। জি হুজুর, মাশাআল্লাহ খুব সুন্দর। ওনার অনেকগুলো গুণাবলীর মধ্যে এটা একটা অন্যতম গুণাবলী এবং মশহুর একটি গুণাবলী। বলা হচ্ছে তাবুকের যুদ্ধের একটি ঘটনা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ একটি দল সফর করছিলেন। পথিমধ্যে কোন একটি স্থানের মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন। খাদ্য এবং পানীয় সামগ্রী শেষ হয়ে গেল। প্রচণ্ড গরম, ক্ষুধা, পিপাসায় তীব্রতা বেড়ে গেল। জি। এতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের এর চেহারার মধ্যে একটি বিষণ্ণতার ছাপ দেখা গেল। পক্ষান্তরে মুনাফিকরা এই অবস্থা দেখে খুবই আনন্দিত হলো। তখনই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই পরিস্থিতি দেখলেন, তখনই ইলমের গায়েব জাননেওয়ালা উদ্দেশ্যের সংবাদদাতা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর কসম, সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আল্লাহ পাক তোমাদের কাছে রিজিক পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আল্লাহু আকবার, মানে সময় নির্দিষ্টতা, ইলমে গাইবের যদি আমরা চিন্তা করি, অসংখ্য দলিলের মধ্যে এটি একটি অন্যতম দলিল। জি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সেই সেনাদল উপস্থিত ছিলেন। তিনি আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই বাণী শুনলেন, তৎক্ষণাৎ ব্যবস্থা শুরু করে দিলেন। জি। এবং খাদ্যশস্য পরিপূর্ণ 60টি উট উনি ক্রয় করে নিলেন। সুবহানাল্লাহ। এবং ক্রয় করে যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এনাদের কাছে নিয়ে আসলেন, এনারা দেখে খুবই আনন্দিত হলো। আর মুনাফিকরা, কাফিররা তারা বিষণ্ণ হয়ে গেল। যখনই আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, বললেন, এটা কি, কার পক্ষ থেকে? তখনই আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খিদমতে হাদিয়া পেশ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই কথা শুনলেন, তখন আমি নিজে দেখলাম তিনি আল্লাহ পাকের দরবারে এমনভাবে দোয়া করছেন, ওনার নুরানি হাত মোবারক ওনার চেহারা থেকে উপরের দিকে উঠে যায়। এতটুকু আনন্দ এবং সন্তুষ্ট হয়েছিলেন। এবং বলা হচ্ছেন হতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যদি এমন দোয়া করলেন, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কারোর জন্য এমন দোয়া করতে দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দেখুন কেমন উজাড় করলে মালিক খুশি হয়ে যায়। হ্যাঁ, উনি আমাদের মালিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কাউসারের মালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জান্নাতের মালিক। তো উনি আমাদের আকা ও মাওলা। তো যাকে খুশি করলে রব খুশি হবে। তো উনি যখন খুশি হয়ে যায়, ওই গোলামের আর খুশির অন্ত থাকে না, শেষ থাকে না। আল্লাহ করিম বাস আমাদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনীগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম মাশাআল্লাহ, আপনি যেটা বলেছিলেন সন্তুষ্ট কথা, মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম এটা বলেন, এর মধ্যে হযরত অন্যতম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম সারা রাত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া করতে থাকলেন, হে আল্লাহ পাক, আমি ওসমান এর প্রতি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হয়েছি, তুমিও তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর কি চাই, আর কি চাই বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এমনভাবে চলার তৌফিক দান করুক, যেভাবে চললে বাস আমার উপর মাওলা খুশি হয়ে যাবে, আমার রসুল খুশি হয়ে যাবে। এর চাইতে বড় আর কি হতে পারে? মনে রাখবেন, বান্দার অনেক সময় এমন অনেক ছোট নেক কাজ আল্লাহ তাআলা কবুল করে নেয়, আল্লাহ রসুল কবুল করে নেয়, যেটা তার জন্য মানে পার হওয়ার সামান হয়ে যায়, জান্নাত পাওয়ার সামান হয়ে যায়। তো বাস নেকি করতে থাকি, নেক কাজ করতে থাকি, দিন ইসলামের জন্য লুটাতে থাকি। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে আমরা হাজির হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের পেলে সুখবর আহলে